সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, মশার উপদ্রব তো বেড়েছে এবং সেই কারণে কি রোগবালাইয়ের অবস্থা খারাপ কিনা এবং কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু মশার উপদ্রব বেড়েছে এবং এ ব্যাপারে নগরবাসী যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আসলে আগে এক সময় রাতে মশা কামড়ালেও এখন দেখা যায় দিনের বেলাও তারা কিন্তু কয়েল জ্বালিয়ে তাদেরকে যে সাংসারিক যে কাজকর্ম কিংবা অফিস আদালতের যে দাপ্তরিক কাজকর্ম সেগুলো সেরে নিতে হচ্ছে এবং এক্ষেত্রে বেশিরভাগ যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। কেননা তারা বলছেন যখন সন্ধ্যার সময় তারা পড়তে বসেন তখন কিন্তু আসলে মশার যে উপদ্রব সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং তখন দেখা গেছে যে আসলে কয়েল কিংবা মশারি এগুলো দিয়ে কিন্তু আসলে এই যে তারা মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা নিয়ে থাকেন এবং এক্ষেত্রে আসলে নগরবাসী কিংবা শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছেন তারা প্রত্যেকেই খুব জানিয়েছেন আমাদের কাছে। তারা বলছেন যে আসলে নগর কর্তৃপক্ষ কিন্তু প্রায় প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে তারা মশক নিধনের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। মশার যে স্প্রে রয়েছে সেটি কিন্তু স্প্রে করা হচ্ছে নগরীর বিভিন্ন জায়গায় কিংবা খাল পরিষ্কার করার মতো কিন্তু যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে। তারপরও দেখা গেছে যে আসলে এই যে মশার উপদ্রব থেকে নগরবাসীকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে নগরবাসীদের অভিযোগ হচ্ছে যেই স্প্রেটি আসলে দেয়া হয় সেটি অনেকটাই নিম্নমানের এবং সেটি একেবারেই অকার্যকর। পাশাপাশি নগরবাসী এটিও বলছেন যে নগরের মধ্যে যে সকল ছড়া কিংবা খাল সেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, এটি হচ্ছে নগরবাসীদের দাবি। সিলেটের মশার উপদ্রব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী